আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। দেখেন তো আমার পিছনের ভিউটা কেমন, অনেক সুন্দর তাই না? তো দুপুরে যে রান্না করতেছি, ভাবলাম একটা ভিডিও করি, কেন ভিডিও নাই। আসলে কি ভিডিও বানাবো, আমি সবসময় তো বাড়ির ভিতরেই বানাই, একটু এই যে মাঠে যদি যাই একটু ভিডিও বানাই। আসলে চারিদিককার মানুষ আমার দিকে তাকে থাকে, ভিডিও বানাতে শরমও লাগে, আবার আমাকে নিয়ে অনেক সময় আলোচনা হয় যে আমি কি করি। আর সত্যি কথা বলতে আমাকে নিয়ে মানুষটা একটু বেশি সমালোচনা করে, কারণ আমি যেটা পাওয়ার যোগ্য না সেটা পেয়ে গেছি, যেটা করার যোগ্য না সেটা করে ফেলছি, এটা অনেকেই বলে। তো আমি যখন মাশরুম চাষটা শুরু করি তখন অনেকেই বলে মাশরুম ব্যাঙের ছাতা, এটা আমি কেন চাষ করব, এটা খেলে মানুষের ক্ষতি হয়, এটা হাত দিলে হাতে ঘা হয়। তো যখন শুরু করছিলাম তখন তো এই ধরনের সমালোচনা ছিল, আমার সঙ্গে অনেক মানুষ কথা বলতো না। আর কিছু মানুষ আমার সঙ্গে কথা বলতো তাদের স্বার্থ হাসিল করার জন্য। সেই মানুষগুলো আমার সঙ্গে মিশে আমি কি করতাম না করতাম সেটা সেই মানুষটা আবার অন্যদের কাছে বলে দিত, বলে লালে হাসাহাসি করতো। তারপর আলহামদুলিল্লাহ আমার এই যে কপালটা দেখছেন, এই কপালে লেখন ছিল, কপালে ছিল যে আমি মাশরুম চাষ করে নিজের একটা পরিচিতি, নিজের একটা নাম করব। তো আলহামদুলিল্লাহ সেই পরিচিতি সেই সময়টা চলে আসলো খুব তাড়াতাড়ি। এটা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এতটা ভালোবাসা, এতটা সম্মান আর এতটা এই ব্যাঙের ছাতা যেটাকে বলেন চাষ করতে আসে পাবো। কিন্তু এটা চাষ করতে আসে কিন্তু আমার ভিতরে একটা ইতিহাস হয়ে গেছে, সেটা আমি প্রচার করতে চাই, আপনাদেরকে জানাতেও চাই, কিন্তু এখন না। যখন আমার পরিবারটা বড় হবে আমি এক লাইভে যেন হাজার হাজার মানুষকে আমার এই কষ্টটা, যে ব্যাঙের ছাতা চাষ করতে আসি কতটা কষ্টতে পড়ছি, কতটা অবহেলায়, কতটা বিপদে পড়ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা যাই হোক, আজকে সেই কথাটা না শেয়ার করি। তো সেই ব্যাঙের ছাতাটা চাষ করতে আসে অবশেষে আমি কিন্তু সরকারিভাবে প্রশিক্ষণ দেই, সরকারিভাবে অনুদান পাই। আমার বাড়িতে আমার ঘুমটা ভাঙে অনেক মিডিয়ার ডাকে, অনেক মিডিয়া, ৭১ টিভি, ৭১ টিভির কথা তো আমি কখনো ভুলবো না। ৭১ টিভি, ৮ টিভি, দেশ টিভি থেকে শুরু করে অনেকটা পেপারে কিন্তু আমার ভিডিও প্রচার হয়, আমার নিউজ প্রচার হয়, সেগুলো ভাইরালও হয়। হওয়ার পরে এখন আমি আমার এলাকায় মাশরুম আপা নামে পরিচিত, আমার খামারের নাম স্নেহা মাশরুম ঘর। আলহামদুলিল্লাহ আমি সরকারিভাবে প্রশিক্ষণে যাই 10 দিনের, সেখান থেকে আমি মোটামুটি অনেকগুলো টাকার একটা অনুদান পাই। সেই অনুদানে একটা উদ্যোক্তাকে স্বাবলম্বী করতে যা যা লাগে সব কিছুই পাই। তো আলহামদুলিল্লাহ এটা আমি কখনো ভাবিনি যে এটা আমার কপালে ছিল আর এটা আমি পাবো। আমি ভাবছি যে মাশরুম চাষ করব, এখান থেকে 2-1 পয়সা জমা করব, করে আমি এই যে জিনিসগুলো মাশরুম চাষ করতে দরকার সেই জিনিসগুলো করব। তো আলহামদুলিল্লাহ এই যে বললাম না যে কপালে এই লেখাটা ছিল, এই কপালে কিন্তু অনেক কিছুই লেখা নেই, আবার অনেক কিছুই লেখা আছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। তো সরকারিভাবে কয় লাখ টাকার একটা অনুদান পাই, সেই অনুদান কৃষি অফিসের মাধ্যমে সেটা আমি পাই। আমাকে স্যাররা যে যে বাজেটে ছিল সেই কিছু করে দেয়। আলহামদুলিল্লাহ এখন আমি একজন, বলতে পারি একজন উদ্যোক্তা। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এলাকাতে মাশরুম আপা নামে পরিচয়। আমি যখন হিলিতে মাশরুম চাষ শুরু করি তখন আমি প্রথমে একা ছিলাম, আমাকে অনেক কথা অনেক কিছু সহ্য করতে হয়েছে। এখন কিন্তু আমার আন্ডারে 30 জন চাষি আছে, এছাড়াও আমি কিন্তু অনেক মানুষের প্রশিক্ষণ দিয়েছি, শিখাইছি বিনা টাকায়, বিনা পয়সায়। তো এখান থেকে কিছু মানুষ উঠে আসছে মাশরুম চাষ করার জন্য, কিছু মানুষ যারা আমাকে ঘৃণা করছে, যারা একদিন কি জানেন, একদিন আমি যে কারো পাশে দাঁড়িয়ে থেকে ছবি উঠাবো এইরকম আমাকে নিয়ে কেউ ছবি উঠায়নি। আমি একটা বোরকা ছিল আমার, একটা বোরকা পরে আমি যেতাম, তো আমাকে নিয়ে কেউ ছবি উঠাতো না, কারণ আমাকে নাকি আমি যে পরতাম, বোরকা পরতাম, মাস্ক পরতাম, আমাকে নিলে নাকি ছবি ভাইরাল হবে না, ওদের ছবিটা মানাবে না। এমনও দিন গেছে, সহ্য করছি। আবার আমি যে মাশরুম চাষ করি অনেকে ঘৃণা করে, আমাকে আমার কাছে বসতো না, আমি একাই এক জায়গাতে বসতাম। আলহামদুলিল্লাহ এখন তারাই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে মাশরুম চাষ শুরু করছে। আলহামদুলিল্লাহ। তো তাদেরকে স্বাগতম, ওয়েলকাম। যে আমাকে একদিন ঘৃণা করছে যে মাশরুম চাষ করা যাবে না, আমার পাশে বসে থাকা যাবে না, আমাকে নিয়ে ছবি তোলা যাবে না, তারাই এখন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে মাশরুম চাষ শুরু করছে। কিন্তু যেই মাশরুম চাষ শুরু করুক, শাপলা আক্তার হাকিমপুর হিলিতে মাশরুমটাকে সৃষ্টি করছে আল্লাহ আমার দ্বারাই, মাশরুমটাকে এখানে প্রচার করাইছে, মানুষকে জানাইছে শাপলা আক্তার স্নেহা মাশরুম। এটা আমার অহংকার না, এটা আমার গর্ব। আমি চাই মাশরুম সবাই চাষ করুক,
যখন সবাই মাশরুম চাষ করবে আমি মাশরুম চাষ করা ছেড়ে দিব, তারা মাশরুম চাষ করবে, সেই মাশরুমটা আমি কিনবো, আমি কিনে আমার যে লক্ষ্যটা সেটা পূরণ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর যদি কথা আমার শুনতে চান, আমার অভিজ্ঞতাটা যে শেয়ার আমি করতে চাই, আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন। আমি আমার কষ্টের কথা, মাশরুম চাষ করতেছি কী কী বিপদে পড়ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।